বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা। তো আজ বেলা 10:30 থেকে আমার ব্লগটা শুরু করলাম মেয়ে স্কুলে চলে যাওয়ার পর থেকে। তো সকালবেলায় ভাত করেছিলাম, মেয়ে স্কুলে নিয়ে গেছে কিংবা খেয়ে গেছে। আর এখানটায় তো মকর সংক্রান্তির দিনের ভিডিও, তো পিঠে করেছিলাম। আমি তো বেশি কিছু করিনি, করেছি পুলি করেছি আর কাস্তে পিঠে করা হয়েছে। আর তারপরে তো এখন মেয়ের স্কুল খুলে গেছে বলে ডেইলি ব্লগও করতে পারছি না, প্রচুর চাপ পড়ে যাচ্ছে। আর এদিকে সংসার মানে সকালবেলায় উঠে কিন্তু দৌড়ি করতে হয়, ওই জন্য ভিডিও করার সময় পাই না। আর ঘরগুলোকে আমি এইভাবে গুছিয়ে নিয়েছি। আগে কিন্তু অনেক সুন্দর করে ঘর গোছাতাম, এখন কিন্তু অতটাও সুন্দর করে গোছাতে পারি না, কারণ শরীর অতটা ভালো নেই, ওই জন্যে যেমন পারি তেমনভাবে গুছিয়ে রাখি। আর এইদিকে দেখো জামা কাপড় কাচতে দিয়েছি আর সবজি টবজি সব কেটে নিয়েছি, নিয়ে এখানটায় বিট ভাজা হবে। তো বিটগুলো আগে একটু সেদ্ধ করে নিচ্ছি, আর আলু দিয়ে হচ্ছে ট্যাংরা মাছ এনেছে, ঝোল হবে। তো প্রতিদিনের মতন আজও জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম, সেগুলোকে বার করে নিচ্ছি। এগুলোকে এবার দেবো রোদ্দুরে মেলতে। আর আজকে কিন্তু দারুণ সুন্দর রোদ্দুরে জোর আছে। আর শীতকালে কিন্তু রোদ উঠলে না ভীষণ মনটা যেন কেমন একটা হয় যে কি রোদ্দুরে দেবো কি না দেবো, এরকম একটা ব্যাপার হয়ে যায়। যখন রোদ না ওঠে খুব খারাপ লাগে। তো রোদ্দুরকে আমরা কোন সময়, আমরা মানুষরা যে কি চাই সেটা আমরা নিজেরাও জানি না। এই দেখো না, আমরা কখনো রোদ্দুরকে পছন্দ করি না, আবার কখনো রোদ্দুরকে পছন্দ করি। মানে গরমের সময় রোদ্দুর পছন্দ করি না, আর সেই রোদ্দুরকে শীতের সময় যদি একদিন না ওঠে না তো আমরা থাকতে পারি না। তো তারপরে দেখো এগুলো কালকের কাঁচা ছিল, তো এগুলো দিয়ে গেছিলাম সকালে। আর আছে যেহেতু প্রচুর রোদ বেরিয়েছে, এগুলো একদম পুরো দেখো শুকিয়ে গেছে। এগুলো তুলে নেবো। আর ভিজে জামা কাপড়গুলো এইভাবে মেলে দিয়েছি একদম পুরো। তারপরে যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো নিয়ে আমি নিচে চলে এসেছি ছাদ থেকে। এখন এখানটায় মাছ কেটে রেখেছি, মাছ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে। তো যাই হোক, তারপরে কিন্তু আজকে যাব একটু বাগানটা দেখাতে, মানে আমাদের বাগানটা তোমাদেরকে দেখাতে যাব, কারণ বাগানটা দেখাতে যাওয়ার উদ্দেশ্যে আমি গেছিলাম ময়লা ফেলতে, তো ভাবলাম যে বাগানটা একটু দেখিয়ে দিই। তো দেখো বন্ধুরা, আমাদের বাড়ির কামরাঙা গাছ থেকেই তোমাদের হচ্ছে ওটা দেখাচ্ছি। তো এই দেখো গাছে প্রচুর কামরাঙা ফল হয়েছে। আর যেহেতু এখানটায় কোনো সার টার কিছু দেওয়া হয় না, যার জন্যে এগুলো খুব ছোট ছোট হয়েছে, একদম ছোট ছোট গাছে হয়েছে। এগুলো বড় হলে দেখতে সুন্দর লাগে। আর সত্যি কথা মানে কামরাঙা না লবণ আর লঙ্কা দিয়ে খেতে দারুণ সুন্দর লাগে। আমি ভাবছি কামরাঙা মাখার ভিডিও দেবো একদিন। তো এখানটায় দেখো বন্ধুরা প্রচুর ছড়িয়ে রয়েছে, একদম পুরো, অনেকে খেতে পায় না, কিনে খায়, আর আমরা পেয়ে নষ্ট করছি, এরকম অবস্থা হয়েছে আমাদের। আর এখানটায় রয়েছে আমলকি গাছ, তো আমলকি গাছে এখনও আমলকি হয়নি। আর গাছ বাগানটা বড্ড ঝোপড় হয়ে গিয়েছে, অনেক দিন আসি না। তারপরে চলে আসলাম সবজি খেতে। আর এখানটায় দেখো যে আগে যে সবজিগুলো ছিল সেগুলো সব তুলে ফেলা হয়েছে, আবার নতুন করে সবজি বসানো হয়েছে। বাঁধাকপি ফুলকপি এগুলো ছিল তো তুলে দিয়েছে, তো আবার শিম বসিয়েছে। এখানটায় পেঁয়াজ কলি মানে পেঁয়াজ বসিয়েছে, আর হচ্ছে বসিয়েছে বেগুন গাছ নতুন করে, দেখো পিলি দেওয়া রয়েছে। আগে কি বেগুন গাছও ছিল, সেগুলো তুলে দেওয়া হয়েছে, শুকিয়ে গেছে, আবার নতুন করে বসানো হয়েছে। আর ফুলকপি বাঁধাকপি গাজর সমস্ত কিছু, ওলকপি সমস্ত কিছু ছিল, সবগুলো তুলে দিয়েছে। তো আমি একটু অনেক দিন পরে এসে দেখছি সুপুরি গাছগুলো ছোট্ট ছোট্ট বসানো হয়েছিল, আমি বসিয়েছিলাম, তো সেগুলো এখন প্রচুর বড় হয়ে গেছে। তো সেগুলোকে একটু হাতে নিয়ে মানে আমি একটু ঘোরাঘুরি করলাম, আর বলছি গরমের সময় দারুণ সুন্দর হচ্ছে ভিডিও করা যাবে। তো দেখো এবার এই দিকটা এলাম, তো এখানটা কোনো সবজি নেই। এটা হচ্ছে আমাদের লিচু গাছ, তো জানি না লিচুর সময় লিচু হবে কিনা। আর এই যে লেবু গাছগুলো তো তোমাদেরকে দেখিয়েছি, লেবুর সময় প্রচুর লেবু হয়। তো তারপরে দেখো মানে স্নান করার আগে একটু বাগানটা ঘুরতে গেলাম, ময়লা ফেলতে গেছি, তো এখানটায় দাঁড়ালাম, ভালোই লাগছে। গাছের পাতাগুলো একদম সবুজ সবুজ, তো গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ একটা ভিডিও আছে, তো সেই অবস্থা হয়ে গেছে। তো এখানটায় কিছু শাক মানে ওই যে কাটা নোটে শাক বলে, তাও চাষ করা রয়েছে, সমস্ত কিছু আছে। মানে এখন তো অনেকটা তুলে ফেলা হয়েছে। আর এদিকটা সব গাছ তুলে আবার বসিয়েছে নতুন করে, বিট গাছ বসিয়েছে, লঙ্কা গাছ, আর ওইদিকে কিছু সবজি বসিয়েছে। তো ফাইনালি কিন্তু আমি তোমাদেরকে আমাদের বাগানটা এখন ঘুরে দেখিয়ে দিলাম। তো আমাদের বাগানে এখন সেরকম কিছু সবজি নেই, যখন ছিল তখন দেইনি, এখন নেই, এখন দিতে এসছি। আর হচ্ছে তোমাদের দাদাভাই বলছে এই শিম গাছগুলোরে বলবা কি এটা আমাদের বাগানের শাকালু গাছ। আমি বলছি হ্যাঁ, মানুষ বোধহয় চেনে না। তো দেখো বন্ধুরা, তোমাদের এবার ফাইনালি বেগুন দেখাচ্ছি। দেখো আমাদের মানে বাগানের গাছের বেগুনের
বেগুনের সাইজ দেখো, এই বেগুন দেখলে লোকে হাসবে, কি অবস্থা বেগুন, একদম সরু লম্বা। তো সন্ধ্যাবেলায় বেগুন খেতে করতে গেলাম চুরি। তো বেগুন আলা, তো তারপরে আসলাম, এসে স্নান টান করে নিয়েছি, দেখতেই পাচ্ছ স্নান টান করে দেবো পুজো। তো এদিকে একটু মুখে ক্রিম মেখে নিচ্ছি, আর আমি যেহেতু 12 মাস মুখে মাখি নিভিয়া, কি গরম কি শীত কি বর্ষা আমার খুব পছন্দ, নিভিয়া সফট মাখা হয়, অন্য কোনো ক্রিম মুখে ব্যবহার করি না। তো এটা আমার শ্যুট হয় ওই জন্যে, তো এটাই মাখছি। আর মুখে দেখো একদম এমনভাবে ঘষছি মনে হচ্ছে যেন একদম কি বলবো, জানি না কি বলবো, ভুলেই যাচ্ছি। তো যাই হোক, সংসারের কাজকর্ম সেরে মেয়ে স্কুলে যায়, পড়তে গেছে, তারপরে সারাদিন পরে এখন বেলা 2টো থেকে 2:30 বাজে, এখন করলাম স্নান। তো স্নান টান করে এখনও পুজো দিতে বাকি আছে, চুলটাকে আঁচড়ে নিচ্ছি। তো আর কি বলবো বন্ধুরা, এখনও খাওয়া হয়নি, খেতে খেতে 4:30 বেজে যায়। শীতের সময় তোমাদের দাদাভাই বাড়ি আসে, এসে স্নান করে খাওয়া দাওয়া করতে করতে আমাদের 4টে 4:30 বেজে যায়। তো প্রচুর বেলা হয়ে যায়। সকালবেলাও খাওয়াটা একটু সকাল সকাল হয়, কোনো দিন আবার কোনো দিন হয় না। তো তারপরে এই শীতের বেলাটা ছোট খুব, আর শীতের বেলার সঙ্গে না দৌড়ে পারা যায় না, কত দৌড়বো বুঝতে পারি না। আর তার মধ্যে সংসারের কাজ করতে করতে সময়টা চলে যায়, মেয়েকে স্কুলে দিয়ে আসা, স্কুলে নিয়ে আসা, পড়তে দিয়ে আসা, তো সমস্ত কিছু। তারপরে সিঁদুরটা পরে নিলাম, নিয়ে এবার আমি শাখাতে দিলাম একটু সিঁদুর, মানে আর যে নিয়মগুলো আছে সেগুলোই করলাম। তো নিয়ে তারপরে এখনও পুজো দিতে বাকি রয়েছে, মানে পুজো দেওয়া হয়নি, অনেকটা বেলা হয়ে গিয়েছে। তো পুজো দেবো, আর এই যে একদম পুরো স্নান করেছে, আর প্রত্যেক দিনই প্রায় চুলটা পুরো ভেজানো হয়। তো তারপরে দেখো বন্ধুরা, একদম সিংহাসনটা এইভাবে একদম পুরো সাজিয়ে গুছিয়ে পুজোটাও দিয়ে নিয়েছি কমপ্লিট করে। আর শীতকালে আমাদের ফুল পাওয়া যায় না, এটাই হচ্ছে সমস্যা। গাঁদা ফুলের মালা কিনে আনি, এনে পুজো করি। আর এখানে এবার আমি গায়ে একটু বডি অয়েল মেখে নিচ্ছি, আর এটা হচ্ছে কিওকার্পিনের বডি অয়েল। তো বডি অয়েল হচ্ছে একটা করে বড় বোতল আনলে আমাদের পুরো শীত চলে যায়। তো এবার একটু তেল গায়ে না দিলে না গা হাত পাটা কীরকম একটা খসখসের মতন হয়ে যায় শীতের সময়। তো ওই জন্য একটু হাতে তেল দিয়ে নিচ্ছি। তো তারপরে কিছু জামা কাপড় আছে, সেগুলোকে ভাঁজ করব। যতক্ষণ তোমাদের দাদাভাই বাড়ি না আসে ততক্ষণ বাকি কাজগুলো করে নেব। আর এখন প্রায় 3টে বাজে, এখনও বাড়ি আসেনি, জানি না কখন আসবে। তারপরে খাওয়া দাওয়া হবে, তারপরে আবারও মানে কাজ, মানে শীতের সময় একটু বিশ্রাম পাই না, খুব সমস্যা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে গরমকাল হলে খুব ভালো হতো। তো কে কী পিঠে খেয়েছো না খেয়েছো সবই তো কম বেশি যারা ভিডিও দিয়েছো সত্যি দেখেছি, সবাই সব রকমের পিঠে করেছে, নানান রকমের পিঠে হয়। তো সবার বাড়িতেই কম বেশি পিঠে হয়, খুব ভালোও লাগে। শীত মানে কিন্তু পিঠে, তো আমাদের বাড়ি পিঠেটা খুব একটা কেউ পছন্দ করে না, ওই জন্যে আমরা খুব একটা পিঠে খাই না। আর জামা কাপড়গুলো যেখানে, মানে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো, দাদা ভাইয়ের জামা কাপড়গুলো এখানে এইভাবে রেখে দেই। দরজার পিছনে স্ট্যান্ড রয়েছে, স্ট্যান্ডে এইভাবে ঝুলিয়ে রাখি, মানে যখন তখন জামা কাপড় না নিয়ে টানাটানি করে, ওই জন্য আলনায় রাখলে না বড্ড ওলট পালট করে দেয়, ওই জন্য আলনায় কিছু রাখতে দেই না, যা রাখি সব এখানে। আর আলনায় থাকে আমার আর মেয়ের জিনিস। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করলাম, তোমাদের দাদাভাই বাড়ি আসলো, তখন আর ভিডিওটা দিতে পারিনি, তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করলাম। তারপরে ছাদে এসেছি, একটা লেবু নিয়ে এসে লেবুগুলো খেয়ে জামা কাপড়গুলো তুলবো। তারপরে দেখো সন্ধ্যাবেলায় আমাদের তো পিঠে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, পুলি করেছিলাম আর কাস্তে পিঠে, আর মা পাঠিয়ে দিয়েছে পাটিসাপটা। তো দেখো মা হচ্ছে পাটিসাপটা পাঠিয়েছে, এই পাটিসাপটা ভীষণ পছন্দ করি আমি, আমার পিঠের মধ্যে সবথেকে পাটিসাপটা আর ভাপা পিঠে, এই দুটো জিনিস খুব পছন্দ হয়, আর অন্য কোনো পিঠে পছন্দ করি না। তো যেহেতু বাপের বাড়ির থেকে পিঠে এসেছে, আগে আমিই খেয়ে নিচ্ছি, তো আমার কাছে সেই লাগছে, আর আমি ততক্ষণে পিঠেটা খাই, আর তোমরা আমার ব্লগগুলো দেখো। তারপরে সন্ধ্যের পরে একটু পিঠে টিঠে খেয়ে চলে আসলাম রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি এদিকে, আর এইদিকে হচ্ছে মটর সিদ্ধ করতে দিয়েছি, আর ঘুগনি হবে রাত্রিরে, ঘুগনি রুটি আর ভাত হবে। তো যাই হোক, একদম পুরো রান্না বান্না কমপ্লিট। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, টাটা।